ওয়েলকাম বন্ধুরা, বেশ কিছুদিন পর আরেকটি ভিডিওতে সবার সামনে উপস্থিত হলাম। বন্ধুরা, আজকের এই ভিডিওতে প্রাইমারি ও আপার প্রাইমারি নিয়ে বলবো। প্রথমেই বলি আপার প্রাইমারির ব্যাপারটি। আগামীকাল আপার প্রাইমারির মামলাটি ফের ডিভিশন বেঞ্চে উঠতে যাচ্ছে। 8 নম্বর কোর্টে 4 নম্বর সিরিয়ালে রয়েছে। দুপুর 12টার সময় এই মামলাটি উঠবে এবং স্পেশালি ফিক্সড ম্যাটার হিসাবেই কিন্তু রয়েছে। বলতে গেলে আপার প্রাইমারির বেশ কয়েকটি হিয়ারিং ইতিমধ্যে হয়ে গেছে। মামলাটি কিন্তু যথেষ্ট দ্রুত গতিতে এগোচ্ছে। তবে কোর্টের ব্যাপার তো একটু সময় লাগেই। কালকে মূলত এজি সাহেব প্রথমে বলবেন, কারণ তিনি তার বক্তব্য কমপ্লিট করেননি। তারও আরও কিছুটা বক্তব্য রয়েছে, সেগুলো তিনি বলবেন। সেগুলো শোনার পর আপার প্রাইমারির পক্ষের আইনজীবী কল্যাণ ব্যানার্জি বাবু বলবেন। যাই হোক, ইনাদের বক্তব্য শোনার পর আশা করি চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ হবে, এটা আমরা আশা রাখতেই পারি। কারণ যেভাবে হিয়ারিংগুলি হচ্ছে তাতে কিন্তু মামলাটি এগোচ্ছে। আর যতক্ষণ না মহামান্য আদালত অনুমতি দিচ্ছেন ততক্ষণ কিন্তু স্কুল সার্ভিস কমিশন এই আপার প্রাইমারি নিয়োগটি করতে পারবেন না। তাই হিয়ারিং খুবই দরকার রয়েছে। দেখা যাক কালকে কি হয়। আমি চেষ্টা করব এই হিয়ারিংয়ের আপডেট আগামীকাল তুলে ধরার। এবার চলে আসি প্রাইমারি প্রসঙ্গে। বন্ধুরা, গতকাল 22শে জানুয়ারি প্রাইমারির কিন্তু যে 11,765 শূন্য পদের ওপর স্টে রয়েছে, যে কেসটির জন্য 2020-22 ডিএলএড ব্যাচ, তাদের কিন্তু হিয়ারিং হয়েছে এবং একটি গুরুত্বপূর্ণ হিয়ারিং হয়েছে। হ্যাঁ বন্ধুরা, গতকাল সুপ্রিম কোর্টের 11 নম্বর কোর্টে 46 নম্বর সিরিয়ালে মামলাটি ছিল, যা সেকেন্ড আওয়ারের আগেই মামলাটি ওঠে। আর এই মামলার শুরু থেকেই কিন্তু পর্ষদের আইনজীবী এই যে স্টে অর্ডার পড়ে রয়েছে, সেই স্টে অর্ডারটি তোলার জন্য যথেষ্টভাবে চেষ্টা করে গেছেন। কারণ আমি আগেও বলেছি যে পর্ষদ আমার মনে হয় কিছুটা হয়তো এই নিয়োগটা করতে চাইছে। এর পিছনে আরও কিছু কারণ আছে, আমি আগের ভিডিওগুলোতে বলেছি। হয়তো আপনাদের মনে হতে পারে যে পর্ষদের কোনো সদিচ্ছা নেই, আমারও তাই মনে হয়েছিল। কিন্তু এই কেসটির ক্ষেত্রে পার্টিকুলার এই প্রাইমারির 11,765 শূন্য পদের নিয়োগের ক্ষেত্রে পর্ষদ কিন্তু কিছুটা চেষ্টা করছে বলে আমার মনে হয়, আমার ব্যক্তিগতভাবে মনে হয়। তবে পর্ষদ কিন্তু গতকালকে একটু ভুল করে বসেছে আমার মনে হয়। কারণ 2020-22 ডিএলএডের সমস্যার সমাধানটা আমার মনে হয় একটু আগে দরকার ছিল। কারণ পর্ষদ স্টে অর্ডারটা তোলার জন্য যদি 11,765 শূন্য পদ থেকে কিছুটা ভ্যাকেন্সি কেটে নেওয়া হয়, তাহলে কিন্তু সেটা হিতের বিপরীত হয়ে যাবে 2017-2014 প্রার্থীদের জন্য। তাই আমার মনে হয় পর্ষদে একটু ভুল ট্র্যাকে গেছে। তো যাই হোক, আমি আর বিস্তারিত যাচ্ছি না, আপনারা অনেকেই জেনে গেছেন। আমার ভিডিওটি করতে একটু দেরি হয়ে গেল। এর পরবর্তী হিয়ারিং আগামী সোমবার 29শে জানুয়ারি পড়েছে। তবে সোমবার কিন্তু পর্ষদকে বলা হয়েছে যে এই 2020-22 ব্যাপারটি আপনি কি করবেন, মানে তাদের যদি নিয়োগ দিতে হয় ভ্যাকেন্সিটা কোথায় থেকে আসবে। পর্ষদ যদিও বলেছিল যে বিএডরা যেহেতু বাদ পড়ে গেছে, তাই কিছুটা ভ্যাকেন্সি তাদের থাকবে, সেখান থেকে নিয়োগ দেওয়া যেতে পারে। বা প্রতিদিনই প্রচুর শিক্ষক অবসর গ্রহণ করছেন, সেই ভ্যাকেন্সিগুলো যে রয়েছে বর্তমানে, যদিও সেটা 2022-এর ভ্যাকেন্সি, মানে 2022-এর টেট পাস প্রার্থীরা কিন্তু এখনও একটাও ইন্টারভিউ দেয়নি, তাদেরও হক রয়েছে, অধিকার রয়েছে সেই ভ্যাকেন্সির উপরে। তো যাই হোক, মাননীয় হিমা কোহলি ম্যাম বলেছেন যে এইভাবে মুখের কথা তো কিছু বিশ্বাস করা যায় না, আপনি একটি এফিডেভিট জমা করুন, তারপরে আমরা বিবেচনা করব। তো আগামী সোমবার কিন্তু পর্ষদ একটি এফিডেভিট জমা করবে এই ভ্যাকেন্সি বিষয়ে। সেই ভ্যাকেন্সিগুলো হয়তো এই 11,765 শূন্য পদের বাইরে যে ভ্যাকেন্সিগুলো বর্তমানে জমা রয়েছে সেখান থেকে দেখাতে পারে, বা 11,765 শূন্য পদের মধ্যে থেকে হয়তো কিছু ভ্যাকেন্সি কেটে নিয়ে দেখাতে পারে। কি দেখাবে সেটা আগামী সোমবারই পরিষ্কার হবে। এবং তার সঙ্গে সঙ্গে যে প্যানেলটি ইতিমধ্যে তৈরি হয়ে গেছে, আমি আপনাদের আগেও বলেছি যে 11,765 শূন্য পদের উপর কিন্তু প্যানেল অলরেডি তৈরি করে রেখেছে পর্ষদ, শুধুমাত্র স্টে অর্ডারের জন্য সেটা পাবলিশ করতে পারছে না। তো সেই প্যানেলটিও কিন্তু সাবমিট করতে বলা হয়েছে আগামী সোমবারই। বলতে গেলে এই প্যানেলটি কিন্তু সোমবার জমা করছে পর্ষদ। এবং যদি মাননীয় হিমা কোহলি ম্যাম পর্ষদের জমা করা এফিডেভিট সন্তোষজনক বলে মনে করেন, তাহলে কিন্তু হয়তো স্টে অর্ডারটা সেদিন তুলেও নিতে পারেন। আর আমি আগেই বলেছি, স্টে অর্ডার তুলে নেওয়ার পর বেশি সময় লাগাবে না পর্ষদ, কারণ পর্ষদ মরিয়া হয়ে চাইছে যে ভোটের আগেই। হ্যাঁ বন্ধুরা, আপনারা আজকে নোটিফিকেশন দেখে নিয়েছেন যে আগামী 16ই এপ্রিল থেকে টেন্টেটিভ একটা ডেট দেওয়া হয়েছে ইলেকশন কমিশন থেকেই, দিল্লি থেকে সেটা প্রকাশিত হয়েছে। 16ই এপ্রিল থেকে
লোকসভা ভোট শুরু হওয়ার একটি প্রবল সম্ভাবনা রয়েছে। সেই ডেটটাকে টার্গেট করেই কিন্তু যাবতীয় ইলেকশনের আগে যে প্রক্রিয়াগুলো রয়েছে, আমাদের ট্রেনিং, তারপরে আরও কিছু কাজকর্ম রয়েছে, সেগুলো কমপ্লিট করে নিতে বলেছে। তো যদি 16 এপ্রিল থেকে আমি ধরেই নিলাম ইলেকশন হবে, তাহলে মোটামুটি ফেব্রুয়ারি মাসটা হাতে রয়েছে। ফেব্রুয়ারির শেষে বা মার্চের প্রথম দিকে কিন্তু ইলেকশন ডিক্লেয়ার হয়ে যাবে। আর ইলেকশন ডিক্লেয়ার হয়ে গেলেই মডেল কোড অফ কন্ডাক্ট চালু হয়ে যাবে, তাহলে আর কোনো নিয়োগ বা কোনো কিছু করতে পারবে না উন্নয়নমূলক কাজ। তো ফেব্রুয়ারি মাসটা হাতে রয়েছে। দেখা যাক আগামী সোমবার কি পর্ষদ জমা করে এবং মাননীয় বিচারপতি হেমা কোহলি ম্যাম কি বলেন, সেটা দেখে আমিও অধীর আগ্রহে তাকিয়ে রয়েছি। দেখা যাক, আমি চেষ্টা করবো আমাদের এই চ্যানেলে তুলে ধরার। তাই যদি সম্ভব হয় চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকন প্রেস করে অল করে আমাদের সঙ্গে থাকতে পারেন। তাহলে আজকের ভিডিও এখানেই শেষ করছি। ততক্ষণের জন্য সকলে ভালো থাকুন ও সুস্থ থাকুন। ধন্যবাদ।